ফেনীর পরিস্থিতি জানতে চাই। এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী জহিরুল হক মিলু। জহিরুল হক মিলু, আপনার মাধ্যমের আগে আমরা সরাসরি পানিবন্দী মানুষের কিছু ছবি দেখেছিলাম এবং স্থানীয় নেতাকর্মীদের কথা শুনেছিলাম। অনেকটা সময় গড়িয়েছে, আবহাওয়াটা কেমন দেখছেন এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে মানুষদেরকে সরানো গেছে কিনা, বাঁধগুলোর কি অবস্থা দেখেছেন আপনি? আপনাকে জানিয়ে রাখি যে ফেনীর ফুলগাজী এবং পরশুরামে এখানকার যে সিলোনিয়া, মহুরী এবং কহুয়া নদী, এখানে অন্তত 16টি বাঁধ ভেঙেছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি ফুলগাজীর শ্রীপুরের মধ্যমপাড়া। আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন একটি বাঙন কবলিত এলাকা। এখানকার এইরকম এই পানির স্রোত কিন্তু লোকালয়ে ঢুকে গেছে এবং এখানকার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে গেছে। গতকালকে এখানকার প্রশাসন 335টি আশ্রয়কেন্দ্র খুলেছে এবং সেখানে 331 জন রাতে যাপন করেছে। আজকে বেলা 12টার সাথে সাথে এরা আবার তাদের গৃহে প্রবেশ করেছে। আমি যদি আপনাকে বলে রাখি যে এখানকার প্রশাসন বলছে যে এখানকার যারা দুর্গত আছে তাদের জন্য শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে। তবে আমরা স্থানীয় মানুষের সাথে কথা বলে জেনেছি এখন পর্যন্ত কোনো ধরনের শুকনো খাবার কিংবা কোনো প্রশাসনের কোনো কর্তা ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। আমি এখানকার যারা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছে যে ভাঙন এলাকায় তারা পানি নামার পর ভাঙার স্থানটি মেরামতের জন্য তারা কাজ করবে। তবে এখানকার আরেকটি কথা জানিয়ে রাখি যে দীর্ঘদিন ধরে একটু বৃষ্টিতে এখানকার বাঁধগুলো ভেঙে যায়। তারা স্থায়ী বাঁধের জন্য দীর্ঘদিন থেকে দাবি করে আসছে। আসলে পরিস্থিতি বুঝতে পারছি জহিরুল হক মিলু, নিশ্চয়ই পরবর্তীতে আরও আপডেট আশা করি আপনার কাছ থেকে পেয়ে যাবো। আমাদের সঙ্গে ফেনী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জহিরুল হক মিলু।